অস্ট্রেলিয়াতে যারা থাকে কিংবা অস্ট্রেলিয়ার বাইরে বিভিন্ন দেশে যারা থাকে তারা বলে অস্ট্রেলিয়াতে থাকাটা নাকি ভীষণই এক্সপেন্সিভ। ঠিক কতটা এক্সপেন্সিভ? যেই সমস্ত জিনিসগুলো দিন প্রতিদিন আমরা না খেয়ে থাকতে পারি না, সেই সমস্ত জিনিসের কীরকম দাম। এই মুহূর্তে আমি রয়েছি উলিজে, তো এখানে দেখো রয়েছে টমেটো। এই টমেটোগুলোর দাম হলো প্রায় $7 কিলো। কুমড়ো $3.5 কিলো। এক একটা ফুলকপি $4.5। পাতিলেবু $19 কিলো। আম কিন্তু এখানে কিলো দরে বিক্রি হয় না, এক একটা পিস করেই বিক্রি হয় এবং স্বাদ ভ্যারাইটি অনুযায়ী কিন্তু আমের দামও কিন্তু হেরফের হয়। একটা আমের দাম হলো $4। আপেল $7 কিলো। এখন গরমকাল, কাজেই শশা কিন্তু ভীষণই সস্তা, এখন $1 করে বিক্রি হচ্ছে, কিন্তু অফ সিজনে $3 $4 করেই বিক্রি হয়। কলা $4.30 কিলো। আলু হলো $5.5 কিলো। রসুন $33 কিলো। আদা $29 কিলো। ক্যাপসিকাম $8 কিলো। লাল পেঁয়াজ, যেটা রেড অনিয়ন, সেটা এখানে লোকে সাধারণত স্যালাড খাওয়ার জন্য ইউজ করে, তো সেটা হলো $5.5 কিলো। পেঁয়াজ $4 কিলো। গোটা মুরগি কিনলে তখন দামটা একটু কম হয়, তখন সেটা হয় $5.5 কিলো। তবে কেউ যদি হাড় ছাড়া যদি শুধু মাংস কিনতে যায় তার জন্য কিন্তু আলাদা দাম রয়েছে, যেমন এটার হলো $17 কিলো করে। ল্যাম্প যেমন এরকম করেও বিক্রি হয়, আবার ছোট ছোট পিস করেও কিন্তু বিক্রি হয়, বিভিন্ন দাম থাকে। তো এটার দাম হলো $15 কিলো। লেগ রোস্টটা নিলে এটার দাম পড়বে প্রায় $28 মতো। ডিম বিভিন্ন রেঞ্জে রয়েছে, যেমন রয়েছে $7 করে 1 ডজন ডিম। 1 লিটার দুধের দাম হলো $1.60। তো 2 লিটার কিনলে তখন হয়ে যায় সেটা $3.20। চালের ক্ষেত্রে সাধারণত এখানে লোকে হয় বাসমতি নইলে জ্যাসমিন রাইসটাই খায়। তো বাসমতির দাম হলো 1 কিলোর দাম হলো $5.80, মানে প্রায় $6 করে। অন্যদিকে $4.5 এই 1 কিলো জ্যাসমিন রাইস। লবণ 1 কিলোর দাম হলো $2.60। চিনি $2 কিলো। এখানে সাধারণত লোকে ভেজিটেবল অয়েল নইলে ক্যানোলা অয়েলটাই বেশি খায়, তো তেলের দাম হলো 2 লিটারের দাম হলো $6.30। আটাটা এখানে সাধারণত লোকে বিশেষ একটা খায় না, এরা বেশিরভাগই ময়দাটাই ইউজ করে রান্নাতে। ডাল এখানে বিভিন্ন রকমের ডাল পাওয়া যায়, তো এই মুসুর ডালের কিলোর দাম হলো $4.80, মানে প্রায় $5 করে। তো যাই হোক, কী মনে হয় তোমাদের?